ভয়াবহ পরিস্থিতিতে ভয় না পেয়ে বরং সেটাকে জয় করতে জানতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি তোতা পাখি এবং সম্রাট আকবর ও বীরবলের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বহু বছর আগেকার ঘটনা। এক শিকারী বিভিন্ন জঙ্গলে ঘুরে ঘুরে বেছে বেছে ছোটোখাটো তোতা পাখি শিকার করে বেড়াতো এবং সেই তোতা পাখিগুলোকে নিজের বাড়িতে এনে বেশ কিছুদিন রেখে তাদেরকে নানান রকম ভালো ভালো কথাবার্তা শিখিয়ে চড়া দামে বাইরে বিক্রি করে দিত। এটাই ছিল তার প্রধান জীবিকা। যথারীতি সেই শিকারী একদিন বেশ ভালো মাপের একটি তোতা পাখি শিকার করলো এক গভীর জঙ্গল থেকে। আসলে সেই শিকারী তোতা পাখি ধরে এনে সেগুলোকে কথা শিখিয়ে ধনী ব্যবসায়ীদের কাছে বেশ চড়া দামে বিক্রি করত। কিন্তু এখন তার ইচ্ছা হলো সম্রাট আকবরের দরবারে গিয়ে এক আশ্চর্য তোতা পাখি সে বিক্রি করবে এবং রাজার কাছ থেকে তার বিনিময়ে মোটা টাকা আদায় করবে। পরিকল্পনা অনুযায়ী শিকারীটি একটি ভালো দেখতে তোতা পাখি ধরে আনার পর বেশ কয়েকদিন ধরে তাকে নিজের বাড়িতে রেখে তাকে ভালো মন্দ খাইয়ে ভালো ভালো কথা শেখাতে লাগলো। এই তোতা পাখিটিকে সেই শিকারী অন্যান্য তোতা পাখিদের তুলনায় নতুনত্ব কথাবার্তা শেখাতে লাগলো। যেহেতু সে প্রথম থেকেই ভেবে রেখেছিল যে সম্রাট আকবরের কাছে এই তোতা পাখিটাকে সে দেবে, সেই কারণে সম্রাট আকবর সম্পর্কিত ভালো ভালো কথাবার্তা সে সেই তোতা পাখিটিকে প্রতিনিয়ত শিখিয়ে যেত। এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর যখন সে খুব ভালোভাবে কথাবার্তা শিখে গেল, তখন সেই শিকারী নিজের কথা শেখানো সেই তোতা পাখিটিকে নিয়ে চলল সম্রাট আকবরের দরবারে। সেখানে যাওয়ার পর সম্রাটের সামনে গিয়ে সেই শিকারী বলল, মহারাজ, আমার এই তোতা পাখিটি খুব সুন্দর সুন্দর কথা বলে, এছাড়া এই তোতা আপনাকে ভীষণ ভালোবাসে। এই কথা শুনে রাজামশাই ভীষণই আপ্লুত হয়ে উঠলেন। তখন সম্রাট আকবর সেই তোতা পাখিটিকে উদ্দেশ্য করে শিকারীটিকে বললেন, বাহ, এ তো খুবই আনন্দের কথা যে তোমার তোতা আমাকে খুব ভালোবাসে। তা কি কি কথা বলতে পারে তোমার তোতা শুনি? সম্রাট আকবরের এই প্রশ্নের উত্তরে সেই শিকারী তোতাটিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, আচ্ছা তোতা, বলো তো তুমি এখন কোথায় এসেছো? এই প্রশ্ন শুনে সেই তোতা পাখিটি উত্তরে বলল, সম্রাট আকবরের মহলে এসেছি। এরপর সেই শিকারী তোতা পাখিটিকে আবারও প্রশ্ন করে বলল, আচ্ছা সম্রাট আকবর কেমন রাজা বলো তো? এই কথার উত্তরে তোতা পাখিটি আবারও বলে উঠল, সম্রাট আকবর ভীষণই প্রজাপরায়ণ একজন রাজা, ওনাকে আমি খুব ভালোবাসি, উনি আমাদের সকলের গর্ব। এরপর সেই শিকারী তোতা পাখিটিকে আবারও প্রশ্ন করে বলল, তুমি কি এখন ফিরে যেতে চাও? তখন তোতা পাখিটি উত্তরে আবারও বলল, না, আমি সম্রাট আকবরের কাছে থাকতে চাই। এটা শোনা মাত্রই রাজামশাই ভীষণই আনন্দিত হয়ে উঠলেন এবং উত্তেজনার বশে তিনি সেই শিকারীকে উদ্দেশ্য করে বললেন, আমি এই তোতা পাখিটি কিনতে চাই, এ আমার বড্ড প্রিয়। আমি খুব ভালোবেসে ফেলেছি এই তোতা পাখিটিকে ওর মিষ্টি মিষ্টি কথাবার্তা শুনে। একথা বলার পর সম্রাট আকবর শিকারীকে উদ্দেশ্য করে আবারও বলে উঠলেন, তা তুমি কত দামে দিচ্ছ তোতা পাখিটি? সেই শিকারী তখন মাথা নিচু করে সম্রাট আকবরকে উদ্দেশ্য করে বলল, আজ্ঞে সম্রাট, আপনি হলেন আমাদের গর্ব, আপনি আনন্দিত হয়ে এই গরিব শিকারীকে যা দেবেন সেটাই মাথা পেতে নেব আমি। গল্পে আগে যাওয়ার আগে গত সপ্তাহে যারা যারা কমেন্ট করেছিলেন তারা হলেন অনিতা বিশ্বাস, আবুল ফজল, মোহাম্মদ জুয়াল মিয়া, মানসী দাস, মোহাম্মদ শামীম, তারিক কুমার, আশরাফুল আলম, হিমান আর্টিস্ট, জফর আহমেদ, ঢাকা থেকে আতিকুল ইসলাম, পম্পা দাস, ডক্টর সুকান্ত দাস, মধুমিতা পাত্র, অনামিকা বর্মন, মালা, রূপা তালুকদার। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনার নাম সমেত ভিডিওতে কমেন্ট করুন, রবিবার গল্পে আপনার নাম উল্লেখ থাকবে। এরপর সম্রাট আকবর বেশ আনন্দিত হয়ে চড়া দাম দিয়ে শিকারীর কাছ থেকে সেই তোতা পাখিটি কিনে নিলেন। তারপর শিকারী আনন্দিত হয়ে নিজের পাওনা আদায় করে প্রাসাদ থেকে নাচতে নাচতে বেরিয়ে গেল। সম্রাট আকবরের প্রাসাদে অর্থাৎ রাজসভায় সেই মুহূর্তে প্রায় সকলেই উপস্থিত ছিলেন। এমনকি সম্রাট আকবরের একনিষ্ঠ এবং বুদ্ধিমান মন্ত্রীমশাই বীরবলও সেখানে উপস্থিত ছিলেন সেই মুহূর্তে। সম্রাট আকবরকে এত আনন্দিত হতে দেখে এবং এত আশ্চর্যজনক তোতা পাখি দেখে সকলে খুবই খুশি হলেন সেই মুহূর্তে। সম্রাট আকবর এতটাই আনন্দিত ছিলেন যে তিনি সেই মুহূর্তে একটি আদেশ সকলকে দিলেন এবং সেই আদেশটা ছিল বেশ কঠিন। ঠিক সেই মুহূর্তে তিনি সকলকে উদ্দেশ্য করে এবং বিশেষ করে মন্ত্রীমশাই বীরবলকে আদেশ দিয়ে বললেন,
বীরবল, তুমি এক্ষুনি গোটা রাজ্যে ঘোষণা করে দাও যে কেউ যেন কোনোদিন আমার এই প্রিয় তোতা পাখির মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছে না দেয়। যে এই তোতা পাখির মৃত্যু সংবাদ আমার কাছে পৌঁছে যাবে তাকে আমি তৎক্ষণাৎ মৃত্যুদণ্ড দেব। অর্থাৎ সবাই যেন এই তোতা পাখিকে সর্বক্ষণ চোখে চোখে রাখে, এই তোতার যেন কখনো কোনো ক্ষতি না হয়। এই কথা শুনে মন্ত্রী বীরবল সমেত সেখানে উপস্থিত সকলেই প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেলেন, কিন্তু সম্রাট আকবরের কড়া আদেশ কেউ অমান্যও করতে পারবেন না। ফলে মন্ত্রীমশাই সেই মুহূর্তেই গোটা রাজ্যে ঘোষণা করিয়ে দিলেন সম্রাটের কড়া আদেশটা। এই ধরনের আদেশ শুনে সকলেই প্রায় স্তম্ভিত হয়ে গেলেন। সম্রাট আকবর এরপরে সেই তোতা পাখিটির থাকার সুবন্দোবস্ত করলেন রাজপ্রাসাদেই, এমনকি ওনার শয়নকক্ষের একদম সামনেই। তোতা পাখিটিকে দেখাশোনা করার জন্য, তোতা পাখিটির যত্ন করার জন্য একজন লোক নিযুক্ত করলেন তিনি। বেশ কিছুদিনের মধ্যেই সেই তোতা পাখিটি বেশ পোষ মেনে গিয়েছিল। সম্রাট আকবরের প্রাসাদে থেকে ভালো মন্দ খাবার খেয়ে এবং আনন্দের সাথে দিন কাটিয়ে বেশ রুষ্টপুষ্ট হয়ে উঠেছিল সেই তোতা পাখিটি। এর কিছুদিন পর থেকেই সে নিয়ম করে বাইরে ঘুরতে বেরোতো এবং বেশ কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আবার রাজপ্রাসাদেই নিজের স্থানে ফিরে আসত। বাইরে সম্রাট আকবরের প্রিয় সেই তোতা পাখিটিকে দেখে সকলেই তাকে প্রায় চোখে চোখে রাখত, তার যেন কোনো ক্ষতি না হয় এই ভেবে। কিন্তু একদিন এমন একটা দিন আসলো যেদিন তোতা পাখিটির ক্ষতি হওয়া কেউ আটকাতে পারল না। আকাশে উঠতে উঠতে তোতা পাখিটি একটি গাছের ডালে এসে বিশ্রাম নেওয়ার জন্য বসে। ঠিক সেই মুহূর্তে গাছে থাকা একটা বিষাক্ত সাপ পাখিটিকে দংশন করে এবং সাপের বিষের কারণে তোতা পাখিটি সেই অবস্থাতেই সেখানেই মারা যায়। মারা যাওয়ার পর তোতা পাখিটি গাছ থেকে নিচে মাটিতে পড়ে যায়। গ্রামের একজন ব্যক্তি এই ঘটনা দেখার পর প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়, কারণ সম্রাট আকবরের প্রিয় তোতা পাখিটি মারা গেছে। এই কথা সে কিছুতেই সম্রাটের কানে দিতে পারবে না, তাহলেই তার মৃত্যুদণ্ড নিশ্চিত। তাই সে চুপটি করে কাউকে কিছু না বলে নিজের বাড়ি চলে যায়। ধীরে ধীরে এই কথা সকলের কানে কানে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে, কিন্তু সম্রাট আকবরকে বলার মতো সৎ সাহস কেউ করে উঠতে পারছিল না, কারণ সকলেরই প্রাণের ভয় রয়েছে। এই খবর যখন তোতা পাখিটিকে দেখাশোনা করা সেই লোকটির কানে গিয়ে পৌঁছালো, তখন সে প্রচণ্ড চিন্তিত হয়ে পড়ল যে রাজামশাইকে এবার সে কি উত্তর দেবে এই নিয়ে। অনেক দিন হয়ে গেল তার তোতা পাখি প্রাসাদে ফিরছে না। এরপর যখন রাজামশাই জিজ্ঞাসা করবেন তখন সে কি বলবে, এইসব নানান রকম ভাবনা চিন্তা করতে করতে তিনি ভীষণই চিন্তিত হয়ে পড়লেন। অবশেষে সেই ব্যক্তি মন্ত্রীমশাই অর্থাৎ বীরবলকে ঘটনাটা জানানোর সিদ্ধান্ত নিল, কারণ তার নিশ্চিত বিশ্বাস ছিল যে বীরবল এতটাই বুদ্ধিদীপ্ত ছিলেন, তিনি নিশ্চয়ই এই ঘটনার কোনো না কোনো সৎ উপায় বার করবেন। কাজেই পরিকল্পনা অনুযায়ী সে যখন মন্ত্রীমশাইকে সমস্ত ঘটনাটা জানালো, তখন এই ঘটনায় বীরবলও চিন্তিত হয়ে বললেন যে সত্যিই তো এই ঘটনায় এবার রাজামশাইকে কিভাবে জানানো যায় যে ওনার প্রিয় তোতা পাখিটি মারা গেছে। বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর বীরবল বললেন, ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি যা করার ব্যবস্থা করছি। এরপর প্রাসাদে গিয়ে তিনি সম্রাট আকবরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, সম্রাট, আসলে আপনার তোতা পাখিটা। এই কথা শুনে সম্রাট বীরবলকে বললেন, কি তোতা পাখিটা? এরপর বীরবল বললেন, আসলে আপনার তোতা পাখিটা কিছু খাবার খাচ্ছে না, জলও খাচ্ছে না, কথাও বলছে না, ডানা মেলে আকাশে উড়েও বেড়াচ্ছে না, অসাড় হয়ে গ্রামের রাস্তায় মাটিতে পড়ে রয়েছে। এই কথা শুনে সম্রাট আকবর বেশ ক্ষিপ্ত হয়ে মন্ত্রীমশাইকে বললেন, তুমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো কেন? সোজা ভাষায় কেন বলছো না যে আমার তোতা পাখিটা মারা গেছে? এই কথার উত্তরে বীরবল সম্রাট আকবরকে বললেন, কিন্তু সম্রাট, আপনিই তো বলেছিলেন কেউ যদি আপনার কানে আপনার প্রিয় তোতার মৃত্যুর খবরটা পৌঁছে দেয় তাহলে আপনি তাকে মৃত্যুদণ্ড দেবেন। সেই কারণেই আমি কিন্তু আপনার তোতা পাখির মৃত্যু সংবাদ আপনাকে দিইনি, বরং তোতা পাখিটির বর্তমান অবস্থার কথা আপনাকে জানিয়েছি মাত্র। এই কথা শুনে সম্রাট আকবর নিজের প্রিয় তোতার জন্য ভীষণ দুঃখিত হলেও মন্ত্রী বীরবলের বুদ্ধিমত্তার কারণে আবারও কিছুটা হলেও আনন্দিত হলেন এবং গর্ববোধ করলেন এটা ভেবে যে উনি একজন এইরকম মন্ত্রী মশাইয়ের সান্নিধ্যে থাকতে পেরেছেন। বন্ধুরা, যে কোনো পরিস্থিতিকে নিজের পক্ষে করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, পরিস্থিতি যাই হোক না কেন সেই পরিস্থিতিকে বাগিয়ে এনে পরিস্থিতিটাকে জয় করাটাই আসল সাফল্যের পরিচয়। দ্বিতীয়ত, বিপদের পরিস্থিতিতে পড়লে চিন্তা নয় বরং প্রত্যেকটি দিক থেকে পরিস্থিতিটাকে বিচার বিবেচনা করতে হবে এবং সেটা থেকে বেরিয়ে আসার পথ বার করতে হবে।
তৃতীয়ত, বিপদের পরিস্থিতি আসলে পরিস্থিতি দেখে হার মেনে নেওয়া কখনোই চলবে না, তাহলেই বিপদ। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন, ধন্যবাদ।